তথা কলা, বিজ্ঞান, ব্যবসা শিক্ষা, মেডিকেল ও প্রযুক্তিগত সকল কোর্স ও ডিসিপ্লিনে ইসলামী শিক্ষার ন্যূনতম 100 নম্বর বিষয় আবশ্যক সিলেবাস অন্তর্ভুক্ত করতে হবে। সকল কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ইসলামিক স্টাডিজ বিষয় ও বিভাগ খুলতে হবে। বিজ্ঞান, প্রযুক্তি, মেডিকেল, প্যারামেডিকেল, কারিগরি বিশ্ববিদ্যালয়ে প্রত্যেক ডিসিপ্লিনের 100 নম্বরের ইসলামী শিক্ষা আবশ্যক করতে হবে। প্রশাসন, বিচার বিভাগ, শিক্ষা প্রশিক্ষণ, ইন সার্ভিস প্রশিক্ষণ ও সামরিক বাহিনীর, বিমান বাহিনীর, পুলিশ বাহিনী সহ সকল ক্ষেত্রে ন্যূনতম 100 নম্বরের ইসলামী শিক্ষা বাধ্যতামূলক করতে হবে। মধ্যপ্রাচ্যের জব মার্কেট পেতে এবং ধর্মীয় আন্তর্জাতিক ভাষা হিসাবে আরবি ভাষা শিক্ষা গুরুত্ব সহকারে সিলেবাসের অন্তর্ভুক্ত করতে হবে। স্বাধীনতার সার্বভৌমত্ব সুরক্ষা এবং সুষম কর্মক্ষম জাতি পরিগঠনের লক্ষ্যে প্রাথমিক সামরিক শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ে ইসলামী শিক্ষা বাধ্যতামূলক করতে হবে। আমাদের এই স্মারকলিপির বোর্ড চেয়ারম্যানের মাধ্যমে, সাংবাদিক বন্ধুদের মাধ্যমে আমরা সরকারকে জানিয়ে দিয়েছি। আমরা অপেক্ষা করব, যদি সরকার আমাদের দাবিগুলো না মানে বাংলাদেশের মুসলিম অভিভাবকদের নিয়ে, আমাদের প্রাণপ্রিয় শিক্ষার্থীদের নিয়ে আন্দোলন করে তুলব। ইসলামী শিক্ষা যেমনিভাবে আল্লাহ তাআলা ফরজ করেছেন, তেমনিভাবে সরকারের পক্ষ থেকেও ইসলামী শিক্ষা ফরজ করতে হবে। আজকে প্রতিটি মানুষকে যদি জানতে হয় ফরজ কতদিন আমাদের মধ্যে, ওযুর কতটি ফরজ, আর তা যদি শিক্ষা প্রতিষ্ঠানে শেখানো না হয়, তাহলে আগামী দিনে ওই সন্তানটি কখনো নামাজি হবে না এবং ওযু করতেও পারবে না। এই বিশ্বাসে রেখেই আজকে ইসলামী শিক্ষাকে শিক্ষা প্রতিষ্ঠানের এবং শিক্ষার সর্বস্তরে বাধ্যতামূলক করতে হবে। আজকে যেই সন্তানটি জানবে না তার প্রিয় নবীর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে, খোলাফায়ে রাশিদিনদের জীবনে ইসলামী অর্থনীতি কাকে বলে, সমাজনীতি কাকে বলে, একজন মানুষকে কি কি শিক্ষা অর্জন করতে হয়, তাহলে সে এই শিক্ষা অর্জন করবে না। আপনারা সরকারকে বলছে, আপনি প্রতিটি মানুষের কাছে জরিপ চালান, দেশের প্রতিটি শিক্ষা সেক্টরে জরিপ চালান, পেশা অঙ্গনে জরিপ চালান, প্রতিটি মানুষ ইসলামী শিক্ষা চায় এবং ইসলামী